এমন 5টি মারাত্মক পাপ যা একজন মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। এই পাপগুলো মানুষের জীবন থেকে সুখ, শান্তি আর রিজিক এমনভাবে কেড়ে নেয় যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই তার আর কোনো সাহায্যকারী থাকে না। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর 5টি গুনাহ সম্পর্কে, যা জানলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। তাই নিজের দুনিয়া ও আখিরাত বাঁচাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। একদিন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর দরবারে এক ব্যক্তি হাজির হলেন। তিনি এসে অত্যন্ত ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুলের বীর সেনানী, এমন কোন মারাত্মক গুনাহ রয়েছে যা মানুষের ভাগ্য এবং রিজিককে সম্পূর্ণ ধ্বংস করে দেয়? এমন কোন পাপ আছে যা মানুষকে দুনিয়া এবং পরকালে এমনভাবে লাঞ্ছিত ও অপদস্থ করে যে তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না? ব্যক্তির এই প্রশ্ন শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন 5টি গুনাহ রয়েছে যার কারণে মানুষ দুনিয়া ও আখিরাতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই 5টি পাপ যে ব্যক্তি করবে, দুনিয়াতে তার মনের শান্তি চিরতরে হারিয়ে যাবে, তার আরাম আয়েশ শেষ হয়ে যাবে এবং তার জীবনে একের পর এক কঠিন মুসিবত নেমে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, তুমি যদি চাও আল্লাহর খাস রহমত ও বরকত তোমার উপর সব সময় বজায় থাকুক, তোমার রিজিকে জোয়ার আসুক আর সফলতা আর খুশি যদি তোমার কদম চুম্বন করুক, তবে খোদার দোহাই এই 5টি ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেকে সব সময় দূরে রেখো। কখনো ভুলেও এই ভুলগুলো করো না। তখন উপস্থিত জনতা জিজ্ঞেস করল, হে হযরত, সেই 5টি মারাত্মক গুনাহ আসলে কি কি? 1 নম্বর গুনাহ, সুদের কারবার করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, প্রথম গুনাহটি হল সুদ খাওয়া বা সুদের ব্যবসা করা। একজন সুদখোর ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হয় আর পরকালেও অপমানিত হয়। সুদখোর মানুষ কখনো সম্মানের জীবন পায় না এবং সে কখনো শান্তিতে ঘুমাতেও পারে না। যে সুদখোর অন্য মানুষকে দেনার দায়ে মানসিক যন্ত্রণায় ডুবিয়ে রাখে, সে নিজেও প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তীব্র মানসিক অশান্তিতে ভোগে। চারিদিক থেকে নানা রকম রোগবালাই ও মুসিবত তাকে গ্রাস করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন এই সুদখোরদের এমন এক কুৎসিত অবস্থায় ওঠানো হবে যে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। একটি শিক্ষণীয় ঘটনা। একবার এক সুদখোর ব্যক্তি সিঁড়ি থেকে পা পিছলে একদম উপর হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুর পর ছেলে বেশ কিছুদিন বাপের জন্য শোকে কাতর ছিল। এক রাতে ছেলেটি তার বাবাকে স্বপ্নে দেখল এবং জিজ্ঞেস করল, আব্বা, কবরে আপনার সাথে কি আচরণ করা হচ্ছে? বাবা কেঁদে উঠে বলল, কেঁদো না বাবা, আর জিজ্ঞেসও করো না। আমি যখন সিঁড়ি থেকে নিচে পড়ে যাচ্ছিলাম, মাটিতে আসার আগেই আমার আত্মা সরাসরি জাহান্নামের আগুনে গিয়ে পতিত হয়েছে। পার্শ্বের বিখ্যাত কবি ও চিন্তাবিদ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাহি বলেন, একবার আমি একটি নতুন বাড়ি কেনার জন্য খুঁজছিলাম। এমন সময়ে এক সুদখোর ব্যক্তি আমার কাছে এসে বলল, হে শেখ, আপনি এই বাড়িটি কিনে নিন। এটি অত্যন্ত চমৎকার একটি বাড়ি, এতে কোনো খুঁত বা ত্রুটি নেই। আর সবচেয়ে বড় কথা, আমি এই এলাকাতেই থাকি, আমি আপনার প্রতিবেশী হব। হযরত শেখ সাদি তখন তাকে বললেন, ওরে মূর্খ, তুই বলছিস এই বাড়িতে কোনো খুঁত নেই, অথচ আমি তো এই বাড়ির সবচেয়ে বড় খুঁতটি দেখতে পাচ্ছি। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, সেটা কিভাবে হুজুর? শেখ সাদি জবাব দিলেন, এর চেয়ে বড় ত্রুটি আর কি হতে পারে যে তুই হবি আমার প্রতিবেশী? যেখানে তোর মতো একজন সুদখোর প্রতিবেশী থাকবে, সেই বাড়ি যদি কেউ আমাকে বিনা মূল্যেও দেয়, তাও আমার কাছে অনেক দামি মনে হবে, অর্থাৎ আমি সেখানে থাকব না। তাই হে মুসলিম উম্মাহ, আপনি যদি দুনিয়া ও আখিরাতে ইজ্জত চান, মাথা উঁচু করে বাঁচতে চান এবং জীবনে প্রকৃত সফলতা চান, তবে সুদ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখুন। 2. দ্বিতীয় গুনাহ, সতী নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, দ্বিতীয় মহাপাপটি হল কোনো পবিত্র ও সতী নারীর চরিত্রের ওপর মিথ্যা কলঙ্ক বা অপবাদ দেওয়া। কারো মেয়ে বা বোনের দিকে কাদা ছড়ানোর আগে একবার ভাবুন, আগামীকাল আপনার নিজের মেয়ের ওপরও এমন অপবাদ আসতে পারে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন,
যে ব্যক্তি কোনো সতী সাতী ও মুত্তাকি নারীর ওপর মিথ্যা অপবাদ দেয়, যে নারী নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে এবং পর্দার সাথে চলে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাত উভয় গোকেই অভিশপ্ত ও লাঞ্ছিত করেন। আপনি যদি কারো মেয়েকে পছন্দ না করেন বা বিয়ে করতে না পারেন, তবে ভদ্রভাবে সরে আসুন। কিন্তু খোদার দোহাই, নিজের অহংকার বা ক্ষোভ মেটাতে কোনো মেয়ের চরিত্রে দাগ লাগাবেন না। ভেবে দেখুন সেই বৃদ্ধ বাবার কথা, যে বাবা বয়সের ভারে নুয়ে পড়া পিঠে ভারী বস্তা বয়ে দিন রাত হাড় ভাঙা খাটনি আর ওভারটাইম ডিউটি করে নিজের মেয়েকে বড় করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। আজ যখন তার মেয়েটি বিয়ের উপযুক্ত হল, তখন সমাজের কিছু স্বার্থান্বেষী মানুষ ও যুবকেরা শুধু যৌতুক না থাকার কারণে সেই গরিবের মেয়েটিকে মেনে তো নিলই না, উল্টো তার নামে নানা মিথ্যা অপবাদ দিয়ে তাকে প্রত্যাখ্যান করল। এক তো আপনি তাকে বিয়ে করলেন না, তার উপর আবার তার চরিত্রে কলঙ্ক লেপে দিলেন। মনে রাখবেন, আপনি যদি দুনিয়া ও আখিরাতে ইজ্জত আর আল্লাহর দয়া চান, তবে কখনো কোনো সতী নারীর দিকে আঙুল তুলবেন না। 3. তৃতীয় গুনাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, বিশেষ করে এতিমের মাল। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তৃতীয় ভয়ঙ্কর গুনাহটি হল কারো হক বা সম্পদ জোরপূর্বক বা ধোঁকা দিয়ে গ্রাস করা। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল কোনো এতিম বা পিতামাতাহীন শিশুর সম্পদ হরণ করা। এতিমদের মাথায় সবসময় স্নেহের হাত রাখুন, দয়া ও ভালোবাসার হাত রাখুন, কারণ আজ আপনি বেঁচে আছেন, কিন্তু কাল যখন আপনি মারা যাবেন, তখন আপনার সন্তানও এতিম হয়ে যেতে পারে। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার মৃত্যুর পর আপনার এতিম সন্তানের মাথায় কেউ স্নেহের হাত না রাখুক বা তার উপর অত্যাচার করুক। তাই আজ অন্য কোনো এতিমের মাথায় রহমতের হাত রাখুন, যেন কাল আপনার সন্তানের মাথায় হাত রাখার মতো কেউ থাকে। চতুর্থ গুনাহ, আল্লাহর সাথে শিরক করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, চতুর্থ মহাপাপটি হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র সত্তার সাথে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা এতটাই ভয়ঙ্কর আর জঘন্যতম গুনাহ যে আল্লাহ তাআলা চাইলে মানুষের ছোট বড় যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই শিরকের গুনাহ তিনি কখনোই ক্ষমা করবেন না। শিরক মানুষের পরকালের সমস্ত নেক আমলকে পুড়িয়ে ছাই করে দেয়। পঞ্চম গুনাহ, কারো ওপর কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা। আমিরুল মুকমিনিন হযরত আলী আল মুর্তাজা শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গুরুত্ব দিয়ে বললেন, এবার পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর গুনাহটির কথা একদম দিলের কান দিয়ে শুনুন। সেটি হল কারো ক্ষতি করার উদ্দেশ্যে জাদু বা কুফুরি করা। মনে রাখবেন, একজন জাদুকর বা যে ব্যক্তি জাদু করে তার ঘরের খাবার খাওয়া হারাম, তার ঘরের পানি পান করা হারাম, তার ঘরের দুধ, লবণ, এমনকি প্রতিটা জিনিস খাওয়া ও ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে সমাজে লজ্জিত করতে, অপদস্থ করতে কিংবা তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়ার জন্য জাদুটোনার আশ্রয় নেয়, সে যেন জেনে রাখে, কষ্ট বা মুসিবত এমন এক বৃত্তাকার জিনিস যা পুরো দুনিয়া ঘুরে শেষ পর্যন্ত ঠিক সেই জাদুকরের উপরেই এসে আঘাত হানে। যেখান থেকে এই জাদুর উৎপত্তি হয়েছিল, ধ্বংসটা ঠিক সেখানেই ফিরে আসে। সহজ কথায়, একজন জাদুকর এই জঘন্য পাপের মাধ্যমে যেন নিজেই নিজেকে ইসলামের গণ্ডি বা দায়রা থেকে বের করে দেয়। তাই খোদার দোহাই, এই ভয়ঙ্কর ও সর্বনাশী পাপ থেকে সব সময় দূরে থাকুন। হযরত আলী পরিশেষে বললেন, এই 5টি গুনাহ এমন মারাত্মক যার কারণে মহান আল্লাহ তাআলা বান্দার উপর প্রচণ্ড অসন্তুষ্ট ও রাগান্বিত হন। আপনি যদি সত্যিই চান যে আল্লাহর খাস রহমত ও বরকত আপনার উপর সারা জীবন বর্ষিত হোক, তবে আজই প্রতিজ্ঞা করুন, এই 5টি গুনাহের ধারে কাছেও কখনো যাবেন না। এগুলো থেকে সম্পূর্ণ বেঁচে থাকুন। ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনি দুনিয়াতে যেমন ইজ্জত, সম্মান, বিপুল রিজিক আর অনাবিল সুখ শান্তি পাবেন, তেমনি আপনার আখিরাতের জীবনও চিরতরের জন্য সুশোভিত ও সফল হয়ে উঠবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে মহান আল্লাহ দরবারে বিনীত প্রার্থনা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের সরল সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমাদের সব সময় হক ও সত্য কথা বলার ও শোনার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ইসলাম ও কুরআন হাদিসের এমন হৃদয়স্পর্শী ও অজানা সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল সিলেক্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।